অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে পারে। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ৯ জুন বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আপনার এখন ম্যাচিওর হয়েছে এবং আমাদের এটা নিয়ে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে, অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার ১৩ তারিখে ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থা, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি দেখা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে, এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটা প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এটার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি যে এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের পত্র পত্রিকাতেই সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি, সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমরা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা। ৯ জুন সন্ধ্যা ৭:৩০টার দিকে ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটাস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।